মেয়েটা যে আবারও তার নামে ব্যঙ্গ করে উচ্চারণ করলো তা সে বেশ বুঝলো। তবুও চুপ করে রইল আর কি কি করে এই মেয়ে তা দেখার জন্য। তবে আনাইজা আর কিছুই করলো না, সোজা হেঁটে চলে গেল। শাহেরাজ নিজেকে শান্ত করে এবার আয়েশার দিকে কড়া চোখে তাকালো। ও বেচারি পেছনে দাঁড়িয়ে এত সময় এইসব তামাশা দেখছিল। শাহেরাজ তাকাতে তার গলা শুকিয়ে এলো, শুকনো ঢোক গিলে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করতে লাগলো। শাহেরাজ আঙুল উঁচিয়ে মুখে কঠোরতা ফুটিয়ে বলল, তোমার ওই দুঃসাহসী বান্ধবীকে বোঝাও আমার সাথে না লাগতে। আমি যদি সহ্য ক্ষমতা একবার হারাই তাহলে একেবারে জানে মেরে দেবো। মেয়ে বলে সবসময় ছাড় দেব না কিন্তু। আয়েশা অত্যন্ত ভয়ে মাথা ওপর নিচ করে বুঝালো সে সাবধান করবে। শাহেরাজ আবারও একই ভঙ্গিতে বলল, এবার এখান থেকে যাও, আর যদি আজ দুজনের একজনও কোনো উল্টোপাল্টা কিছু করো তাহলে সত্যি সত্যি তুলে আছাড় মারবো। আয়েশা তার কথা শুনে ভো দৌড়। তবে আনাইজা একটা দরজার সামনে থেকে হালকা মাথা বার করে চেঁচিয়ে বলে উঠল, মগের মুল্লুক নাকি? আপনি আছাড় দিয়ে তো দেখেন, আপনাকে আমি 14 শেখার ভাত খাওয়াবো জলহস্তি একটা। বলেই সে গায়েব। শাহেরাজ থ হয়ে দাঁড়িয়েই রইল। মানে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল ওই উজবুক মেয়েটা? ও আল্লাহ, এ কোন ফাজিলের পাল্লায় ফেললা! নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করছে এখন। মনে মনে কথাগুলো বলে নিজের ঠোঁট চেপে ধরে পায়ের দিকে তাকালো। শাহেরাজ রে, ওজন যা ছিল সব মনে হয় তোর পায়েই চালান করেছে ওই ফাজিলটা। ইস, পাটা নাড়াতেই পারছি না, ব্যথা করছে, নিজে নিজেই বলল সে। আজ মির্জা ভিলার প্রতিটা কোণায় উৎসব উৎসব আমেজ সৃষ্টি হয়েছে। তার অবশ্য কারণও আছে। আজ এবাড়ির একমাত্র কন্যার জন্মদিন বলে কথা। শাহেরাজ রেয়াজ মির্জা, বাবা শাহরিয়ার মির্জা, মা ইশরাত মির্জা এবং তার একমাত্র ছোট বোন ইরিশা মির্জা। তাদের 4 সদস্যের পরিবার। তবে বাংলাদেশে তাদের বিশাল এক পরিবার আছে। শুধু তারা বাদে বাকি চাচা, ফুফু, দাদা, দাদি সব বাংলাদেশে থাকেন একসঙ্গে। আজ ইরিশার 17তম জন্মদিন। সেই উপলক্ষে বাড়ির চারপাশ সুন্দর করে সাজানো হচ্ছে সকাল থেকে। গার্ডেন এরিয়ার দিকে রান্না বান্নার তোড়জোড় চলছে। অনুষ্ঠান বাড়ির ভেতরেই হবে, কারণ এই বাড়ির ড্রয়িং রুমটা বেশ বড়। সন্ধে 7টা। আনাইজ আর আয়েশা মিলে তাড়াহুড়ো করে দুজন তৈরি হচ্ছিল। পেছন থেকে ঈশান বিরক্তিকর ভঙ্গিতে বলল, তা এমন সংসেজে এই অসময়ে কোন রাজকার্য করতে যাচ্ছেন আপনারা? শুধু আমরা নই, তুইও যাচ্ছিস, থমথমে গলায় উত্তর দিল আনাইজা। আমি কোথাও যেতে পারবো না তোমাদের সাথে। ভাই, তোরা কি 2 মিনিট চুপ করে বাসায় বসতে পারিস না? এত উড়োউড়ি করিস কিভাবে, পা ব্যথা করে না? না, তোর মতো বুড়ো হয়ে গেছি নাকি? বয়সই বা কত আমাদের, এখনই তো উড়বো। ভীষণ আত্মবিশ্বাসের সাথে জবাব দিল আয়েশা। তবে তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে এলো ঈশানের কথায়। আইছে, সঠিক বয়সে বিয়ে করলে আমার মতন একটা সন্তানের মা জননী থাকতেন আফা আপনি। তাই যতই মাখেন আটা ময়দা সুজি, হতে পারবেন না দ্বিতীয়বার আর ছুরি। ব্যঙ্গ করে কথাগুলো বলেই সে নিজের ঘরের দিকে চলল। এখানে আর কিছু মুহূর্ত থাকলেই কানের সব পোকা নাড়িয়ে দেবে আয়েশা, তা তার ভালো করেই জানা আছে। দেখলি তোর ভাই কি বলল আমাকে? তোর ভাই এত হারামি কেন? মানে ও কি ঠিক মতো কথা বলতে পারে না? পরবর্তী গল্প নেক্সট পার্ট।